যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ২০ জানুয়ারি ক্ষমতায় বসেন তিনি। এরই মধ্যে তার আগমনকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে অর্থনৈতিক হিসাব নিকাশ। বাড়ছে অনিশ্চয়তাও, কারণ ক্ষমতার সিংহাসনে বসতে না বসতেই দেশে দেশে শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছেন তিনি। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের কথা বিবেচনা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, এই পদক্ষেপ চীনের ফান্টালিন বাণিজ্যের কারণে নেওয়া হয়েছে, যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজার হাজার মৃত্যুর কারণ। এ তালিকা থেকে বাদ যায়নি ইউরোপীয় ইউনিয়নও। এর আগে মেক্সিকো ও কানাডার ওপরও ২৫% আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, শুল্ক আরোপই একমাত্র উপায়, যার মাধ্যমে ন্যায্যতা ফিরিয়ে আনা সম্ভব। তবে ট্রাম্পের এ সকল নীতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে দেশগুলো। শুধু তাই নয়, পাল্টা শুল্ক আরোপের হুমকিও দিচ্ছে কোনো রাষ্ট্র। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে। জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে। দেশগুলোর পাল্টা পদক্ষেপের কারণে বড় সমস্যায় পড়তে পারেন ব্যবসায়ীরাও। ব্লুমবার্গ ইকোনমিক্স বলছে, ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিশ্বের অসংখ্য দেশ বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে পারে। এসব দেশ বাণিজ্যিক ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলবে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।